রাতের ভোট আর হবে না। আগামী নির্বাচন হবে 1991 এবং 96 এর মতো। চট্টগ্রামে মতবিনিময় সভায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, বর্তমান কমিশনের উপর বহিঃশক্তির কোনো চাপ নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসা না আসা রাজনৈতিক এবং আদালতের বিষয় বলে জানান তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন। 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচন হবে 91-96 এর মতো। রাতে ভোট হবে বা এদের কি চায়? এখন কেউ তো চায় না, সবাই তো ফ্রি ফেয়ার ইলেকশন চায়। আবার আমরা সেই 91, 96 বা 2001-এর মতো একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার কোর্টের রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে। আমরা আমাদের তরফ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচন কমিশনের উপর কোনো বহিঃশক্তির চাপ নেই বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচনে অনিয়ম ও কারচুপির সাথে জড়িত নির্বাচন কর্মকর্তা এবং আগের কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথাও থেকে কোনো চাপ নেই। আমরা শুধু এখন বিবেকের চাপে আছি, আর কোনো কিছু না। বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই, যেটা আগের কমিশনের উপরে, 3টা কমিশনের উপর ছিল। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয় সভায়। এই দুইটা বিষয়ে স্যার আপনাদের শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটি প্রস্তাবনা বা